ভালো একটা আইসক্রিম খেলেন কিংবা কোল্ড ড্রিঙ্কস খেলেন, এগুলো আসলে এই গরমে কতটা স্বাস্থ্যসম্মত? আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস তো এটা বোতলজাত করা থাকে, এটা তো আর ইনফেকশন হওয়ার চান্স নেই। কিন্তু কোল্ড ড্রিঙ্কস আসলে তো কোনো আপনার এটা কোনো কোয়ালিটি ড্রিঙ্ক না। হ্যাঁ, এটা ব্লাড সুগার বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বাড়ে, বিভিন্ন ঝামেলা হয়, ঠিক আছে। আর আইসক্রিম তো টেস্টি খাবার, কিন্তু আমি খুব খারাপ ভাবে না বলতে পারি যে শুধুমাত্র যাদের ডায়াবেটিস থাকে তাদের বাড়তে পারে, আর অ্যালার্জিক ঠান্ডাজনিত বিষয়গুলো আসতে পারে। তবে এগুলোতে ইনফেকশন হওয়ার চান্স কম, কারণ এগুলো তো সব প্যাকেট করা থাকে, তাই না? এই আমি আসলে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসের যে প্রসঙ্গটা এই জন্যই নিয়ে আসছিলাম। নর্মালি আমরা হয়তো একটা দুইটা খেতেই পারি দিনে, কিন্তু যখন বেশি খাওয়া হয় সেক্ষেত্রে কি টনসেলের উপরে কিংবা সাইনোসাইটিসের উপরে কোনো ধরনের প্রভাব ফেলে কিনা? এটা আপনার হেলথের কন্ডিশন ম্যান টু ম্যান ভ্যারি করবে। আমি অনেককেই দেখেছি আর কি, যে সুন্দর আছে, তার ডেইলি কোক খাওয়াই লাগে, খেতেই হবে কোক। আমি আমার দুইজন কলিগকে দেখছি, খুবই ব্রিলিয়ান্ট। একজন এখন ইংল্যান্ডে আছেন, ডক্টর, কিন্তু ডেইলি তার কোক খেতে হবে। আর একজনকে দেখছি ডেইলি কোক খেতে হবে। এটা ভ্যারি করে, তবে এগুলা খুব ভালো কোয়ালিটি ফুড না। ইন জেনারেল যদি আপনি বলেন যে অনেক কোয়ালিটি ফুড না, এগুলো খেতে ভালো লাগে, এনজয় করে মানুষ, কি বলবেন।